প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এর মধ্যেই তিনি সাক্ষাৎ করেছেন ড শফিকুর রহমানের সঙ্গে। বৈঠকের পর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামায়াত আমির। বাংলাদেশ জাতীয় জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। তিনি আরও বলেন, তিনি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সাথে মিলে একটা সমৃদ্ধ, স্থিতিশীল এবং আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। ড শফিকুর রহমান জানান, আলোচনায় তারেক রহমান আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেন, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হন। পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপোষহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহিতা প্রয়োজন সেখানে তারা সোচ্চার থাকবেন। তাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন, বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা।